আজকে তোমাদের স্নোম্যান সিনারি ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো উইথ অয়েল পেস্টেলে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। তো সবার প্রথমেই তোমরা একটা চওড়া করে পেজ নেবে। পেজ নেওয়ার পর পেজের ঠিক মাঝখানে একটু পাশে আমরা এই স্নোম্যান ড্রয়িংটা করব। তো দেখো কি করে স্নোম্যান ড্রয়িংটা করছি। তো মোটামুটি স্নোম্যান করতে গেলে প্রথমেই আমরা ঠিক একটা রাউন্ড ছোট করে একটা রাউন্ড শেপ তৈরি করব। এভাবে একটা ছোট করে রাউন্ড সার্কেল ড্রয়িং করবে। সার্কেল ড্রয়িং করার পর একটা ওভাল শেপ একটু বড় করে করতে হবে। এটা তোমরা গোলও করতে পারো, ওভাল শেপও করতে পারো, তবে এই ওভাল শেপ বা সার্কেল একটু বড় করে হবে। তো ভেতর দিয়ে এটা অল্প একটু ভেতর দিয়ে আমরা নিয়ে যাব। এরকম করে করব। এইরকম করে দুটো শেপ তোমরা করে নেবে। করে নেওয়ার পর আমরা এই ভেতরের অংশটা মুছে দেব। অনেকে তিনটে করে, এইরকম তিনটে করে, দুটো করলে হয়, তিনটে করলে হয়, যার যেটা ভালো লাগে সেটা তোমরা করবে। এই ড্রয়িং করার পর তো দেখো এই ড্রয়িংয়ে ঠিক এই ভেতর থেকে একটা ছোট করে লাইন টানবো। এই লাইন থেকেই আমরা একটা টুপির ড্রয়িং এইরকম একটুখানি একটু বাকিয়ে এরকম একটু টুপির ড্রয়িং করে দেবে ছোট করে। এরপরে এইখান থেকে গোল করে ঘুরিয়ে এরকমভাবে একটা টুপির মতন করে দেবে। এবার ভেতরে এই লাইনটা মানে সার্কেলের যে লাইনটা সেটা মুছে যাবে। আর এই গোলের সাথে গোলটা যাতে মেশানো হয় এটা দেখে নেবে। এরপরে এরকম চোখ, এইরকম একটা নাক, এইরকম মুখের ড্রয়িং তোমরা করে নেবে। করে নেওয়ার পর এই গলায় তোমরা যেন স্নোম্যান নানারকমভাবে সাজায় সে আমি করবো। গলাটা মাফলার এভাবে জড়িয়ে রেখেছে সেইটা ড্রয়িং এইরকমভাবে করবে। করার পর এইটা মুছে দেবে। মুছে দেওয়ার পর এখানটা আরেকটা রাউন্ড করো। করার পর এইখান থেকে এই মাফলারটা নিচে এরকমভাবে পড়ে রয়েছে। এরপর যেহেতু বরফের ওপর আছে কিছুটা আমরা এখান থেকে এই বরফের এটা করে দেব। যেই হবে সাথে সাথে নিচের লাইনটা কিছুটা মুছে যাবে। আর এই যে কর্নারগুলো একটু এর সাথে মিশিয়ে দেবে বরফের এই জায়গাটা, অর্থাৎ রাউন্ড শেপটা থাকবে না, বরফ ভেঙে টেঙে যায় তো সেই রাউন্ড শেপটা থাকবে। এইভাবে করার পর এইরকমভাবে একটু বোতাম টাইপের করে দেবে। এই হলো। এবার দেখো দুটো ফিগার ড্রয়িং করব যারা স্নোম্যান তৈরি করছে। তো মোটামুটি এই যে এই কর্নারে বরাবর তোমরা ফিগারটার যে মাথাটা আমরা ওভাল শেপ এইরকমভাবে ড্রয়িং করে নেব। ওভাল শেপের পর এই গলার ড্রয়িংটা করবে, করে এইখান থেকে ফিগারের বডিটা এইরকম করে নিয়ে আসবে। এরপর এইরকম করবে। নেক্সট এই জায়গা থেকে ঘুরিয়ে আর এই জায়গা থেকে ঘুরিয়ে প্যান্টের ড্রয়িংটা আমাদের হচ্ছে। কীভাবে আসল ড্রয়িংগুলো দেখছো সেভাবে আসবে, সাথে সাথে এই অংশগুলো মুছে যাবে। শীতের যে পোশাক পরা, এটা জিন্সের প্যান্ট পরা আছে, একটা ফিমেল ফিগারের ড্রয়িং হচ্ছে। এই পাটা জুতো পরা বরফের মধ্যে কিছুটা ঢেকে গেছে। এরপরে এই জায়গা থেকে আমরা হাতের ড্রয়িং এই আসবে, এই যাবে, এই এই হবে, অর্থাৎ এই মাফলার পরিয়ে সাজাচ্ছে স্নোম্যানকে সেটা আমরা তৈরি করব। এইভাবে লাইনগুলো মুছে দেবে, অর্থাৎ সোয়েটার পরা আছে সেটাই কিন্তু করা হবে। এই এই ভাঁজগুলো সোয়েটারে হবে, যেই হবে সাথে সাথে এই লাইনটাও মুছে যাবে। অর্থাৎ মুছে মুছে কিন্তু তোমরা এইভাবে ফিগারটা তৈরি করবে। সোয়েটার পরা আছে তাই একটু মোটা হয়ে যাবে,
হাত পায়ের লাইনগুলো। এরপর এখানে মুখের ড্রয়িংটা করব। তো মুখের ড্রয়িং করার আগে এভাবে করে টুপিটা আমরা করে নেব। এই এই জায়গায় এইবার মুখের ড্রয়িংটা হবে। এই জায়গা থেকে নাক মুখ এইরকমভাবে বেরোবে। আর এই জায়গা থেকে মেয়ের চুলটা এইরকম ছাড়া আছে, নিচ দিয়ে চুলটা কিছুটা বেরিয়ে রয়েছে। আর এই যে সোয়েটারের পেছনে এই জায়গাটা, যে পেছনে ঢাকনাটা সোয়েটারে দেখা যাচ্ছে, গলার চারিপাশে সেটা জড়ানো। এই পাশের চুল আর এই পাশের চুল এইরকমভাবে পড়ে রয়েছে। এই জায়গাটা তোমরা বুঝে করবে, দুই পাশ দিয়ে চুল। আর এই যে জায়গাটা, এটা সোয়েটারে যে পেছনে ঢাকনা থাকে, যে মাথার যে ঢাকনাটা, হেড ঢাকনাটা, সেটা পেছনে পড়ে রয়েছে। এইরকমভাবে করবে। আর আরেকটা হাত এইখান থেকে বেরোবে, এই যে কর্নার, এই কর্নার থেকে যাবে, হট করে এখানে বার করে দেবে না তোমরা। এই হবে, এই হবে, অর্থাৎ সোয়েটারের ভাঁজগুলো। এই একটা ফিগার হয়ে গেল আমাদের ফিগার। এবার আরেকটা ফিগার, এইখানে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। মোটামুটি এই কর্নারে বরাবর আমরা বাচ্চাটা মাথাটা শুরু করব। এইখান থেকে এরকম গোল করে, সোজা করে এরকম গোল করে একটা মাথার ড্রয়িং করবে। বাচ্চাটার মাথায়ও এরকম টুপি পরা আছে। বাচ্চাটা এরকমভাবে সোয়েটারের মতন পরিয়ে দেবে। পরিয়ে এই কর্নার থেকে হাত বার করবে। আরেকটা হাত ঠিক এই জায়গা থেকে এই বার করবে। এরপরে এই লাইনগুলো সব মুছে যাবে। হাতগুলো যেহেতু সোয়েটার পরা আছে, তাই সোয়েটারের জন্য হাতগুলো মোটা দেখাচ্ছে। গ্লাভস দিতে হবে না, গ্লাভস পরিয়েও দিতে পারো, যেহেতু বানাচ্ছে গ্লাভস দেওয়ার দরকার নেই। এবার এই এরও পেছনে গলার চারিপাশে যে ঢাকনা, সেই ঢাকনা এই লাইনের সাথে মিশে যাবে। এই ভাঁজগুলো এইরকম হবে। আর প্যান্টটা নিচ দিকে এইরকম করে এরকম জুতো পরিয়ে দিতে পারো বাচ্চাটা। স্নোম্যানের এই লাইনটা কিছুটা দেখা যাবে, অর্থাৎ স্নোম্যানকে ধরে বাচ্চাটা দাঁড়িয়ে আছে এই বরফের মধ্যে, জুতো এরকম করে সোয়েটার ওয়েটার পরে। এইভাবে করে ড্রয়িংটা তোমরা স্নোম্যান ড্রয়িংটা করে নেবে। এবার স্নোম্যানের দুই পাশ থেকে এই লাঠি দিয়ে যে হাত বার করে, সেরকম হাত এরকম করে বার করে দেবে। এইরকম করবে। এই হয়ে গেল স্নোম্যান। এরপর এটাতে দেখো কি করে একটা সিনারি তৈরি করছি। এইখানে একটা বালতি করে রাখবে। বালতি থেকে একটা বেলচা, যেটাতে বরফ কেটে তোলা হয়, এইরকম করবে। করার পর দূরে এই বরফের ধাপগুলো এইভাবে সুন্দর করে করে দেবে। এখানে একটা ঘর বানিয়ে দেবে। বরফে কিছুটা ঢেকে গেছে, এইখানে পিছনে কিছু গাছ, সবই উপর দিয়ে বরফ জমে গেছে। এরকম করে দেবে, এরকম বরফ
জমে গেছে, এটা জঙ্গল করে দেবে। এই লাইনটাই এখান থেকে গিয়ে আস্তে আস্তে এভাবে চলে যাবে। এইখান থেকে একটা গাছ এই করে দেবে। এই গাছটা বরফ জমে গেছে। এই হয়ে গেল এটা স্নোম্যানের ছবি। তো দেখো এটা কী করে অয়েল পেস্টেলে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথম আমি আকাশটা স্কাই ব্লু কালার দিয়ে কিছুটা তোমাদের দেখাবো, বাদ বাকি শেয়ারই করবে অন্যান্য ভিডিও যেভাবে আমি দেখাই। স্কাই ব্লু কালারটা উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে। এভাবে আস্তে আস্তে হালকা করে নিচ দিকে নামিয়ে নিয়ে আসবে। এইভাবে নামানোর পর হোয়াইট কালারটা ঠিক নিচ থেকে তোমরা এই স্কাই ব্লুর ওপর এভাবে করে হালকা করে ঘষে দেবে। এই হয়ে গেল আমাদের স্কাই, এভাবে করে পুরো স্কাই কালারটা করবে। এবার আসা যাক এই গাছগুলো কীভাবে করতে হয়। তো যেইখানে বরফ পড়েছে গাছের ওপর, সেই বরফের জায়গায় আমরা কীভাবে করব। এই বরফের জায়গাটা বোঝাতে গেলে এই যে লাইন, এই লাইন ধরে আমরা গ্রে কালারটা হালকা করে এই বরফের লাইন ধরে আমরা একটুখানি ঘষে দেব। এই ধরো এই জায়গাটা উপরে বরফ পড়েছে, এই বরফের লাইন ধরে খুব হালকা করে এই যে লাইনগুলো আছে অর্থাৎ বরফের চারিদিকে হালকা করে লাইন করে এই গ্রে কালারটা ঘষতে হবে। ঘষার পর এই স্কাই ব্লু কালারটা হালকা করে এই গ্রে কালারের ওপর ঘষতে হবে, কিন্তু খুব হালকা করে তোমরা ঘষবে, খুব চেপে গ্রে কালারটা বা স্কাই ব্লু কালারটা করবে না। এরপরে হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দিতে হবে, তবে কি এই বরফের ব্যাপারটা সাদা মনে হবে। সেমভাবে এই ছোট ছোট বরফের যে সাদা জারগুলো, এইগুলো কিন্তু এইভাবেই করতে হবে। করার পর আমরা ডিপ গ্রিন কালারটা দিয়ে এই বরফের নিচ থেকে যেখানে যেখানে বরফ পড়েছে সেই জায়গাটা ফাঁকা রেখে আমরা পুরো গাছটা রং করব। করার পর প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে এভাবে বরফের নিচ ধরে একটু ডিপ করে
এরকমভাবে ঘষে দিতে হবে। এরপরে স্কাই ব্লু কালারটাও ঘষে দিতে পারো। এই হয়ে গেল আমাদের গাছ। এবার এই দূরের গাছগুলো ওই একইভাবে ডিপ গ্রিন করে নেবে। এরপরে ডিপ ব্লু দিয়ে ঠিক নিচ থেকে লাইনটা ক্লিয়ার করে শেড দেবে। এরপরে স্কাই ব্লু কালারটা দিয়ে মিশিয়ে দেবে। এই হয়ে গেল আমাদের দূরের জঙ্গলের পাটটা হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেবে। এবার এই ঘরটা দেখো কীভাবে করছি। ওই একইভাবে বরফের জায়গাগুলো লাইন ধরে আগে গ্রে কালার দিয়ে এভাবে করে একটু হালকা করে দেবে। তারপরে স্কাই ব্লু কালারটা যা করবে তা খুবই কিন্তু হালকা করে করা চাই, হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেবে। এরপরে আমরা ইয়েলো অকার কালারটা দিয়ে এই ঘরের চালটা, যেহেতু কাঠের বাড়ি, ইয়েলো অকার কালারটা দিতে হবে। ব্রাউন কালারটা অর্থাৎ ডার্ক ব্রাউন কালারটা এই যে বর্ডার সেকশনটা ঘরে, এই বর্ডারের জায়গাটা করে দেবে। হালকা খড়ি রং দিয়ে এই বরফের লাইন ধরে একটুখানি শেড দেবে। ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে ঘরের দেয়ালটা করে দেবে। হালকা খড়ি রং দিয়ে এভাবে শেড করে দেবে। ব্রাউন কালার দিয়ে, ডার্ক ব্রাউন কালার দিয়ে দরজা জানলা করে দেবে। ব্ল্যাক কালার দিয়ে এই নিচ জায়গা ধরে শেড দেবে। জানলাটা আর দরজাটার মাথায় একটু ব্ল্যাক বসে দেবে। এই জায়গাটা বরফটা পড়েনি, তাই জায়গাটাকে এইরকম করা হলো। এই হয়ে গেল এই পার্টটা। এবার দেখো এই যে আমাদের বরফের যে জমিটা, এটা কীভাবে করছি সেমভাবে এটা কন্টিনিউ করবে। একটা পার্ট, দুটো পার্ট, তিনটে পার্ট। দেখো পার্টগুলো আমি কীভাবে করছি। এই লাইন ধরে গ্রে কালারটা নিচ থেকে ডিপ করে আস্তে 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 উপর দিকে হালকা করে দেবে। যত পারো হালকা করে করবে তোমরা, ডিপ করার দরকার নেই। এইটাও তাই, নিচ থেকে ডিপ করে আস্তে আস্তে উপর দিকে হালকা করে দেবে। পুরোটাই সাদাই থাকবে, পুরো রং ঘষার দরকারই নেই। এইটাও সেমভাবে নিচ থেকে ঘষে এরকম হালকা করে দেবে। করার পর স্কাই ব্লু কালারটা দিয়ে ঠিক নিচ থেকে ঘষে আবার সেমভাবে হালকা করবে। যদি চেপে করো, খুব ডিপ করে করো, তাহলে কিন্তু ভালো লাগবে না। তাই সেই দিকে একটু খেয়াল রাখবে যে রংটা হালকা করে করতে হবে। করার পর হোয়াইট কালার দিয়ে রংটাকে মিশিয়ে দিতে হবে।
ঠিক এইরকমভাবে পুরো কন্টিনিউ এই যে লাইন যাচ্ছে সেভাবে করে তোমরা করবে। এই গাছটাও কিন্তু এই গাছগুলোর মতনই কিন্তু হবে, ঠিক যেভাবে তোমাদের দেখানো হলো। আগে সবার প্রথমে আমি দুটো পার্ট দেখিয়ে দিই। যে বরফ পড়েছে, বরফের জায়গাটা গ্রে কালারটা হালকা করে দিয়ে স্কাই ব্লু কালারটা এইভাবে করতে হবে, হোয়াইট কালারটা দিয়ে মিশিয়ে দিতে হবে, গ্রিন কালারটা অর্থাৎ ডিপ গ্রিন কালারটা এই যেখানে বরফ পড়েছে সেই বরফের জায়গাগুলোকে ফাঁকা রেখে আমার ডিপ গ্রিন কালারটা করতে হবে। এরপর ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালারটা এইভাবে করে দেবে। এইভাবে করে প্রতিটা পার্ট করবে। ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই যে গাছের গুড়িটা আছে করার পর ইয়েলো অকার দিয়ে মিশিয়ে দেবে, ব্ল্যাক কালার দিয়ে শেড দেবে। এইবার নেক্সট আমরা এই স্নোম্যানটার দিকে আসা যায়। প্রথম টুপি, ব্রাউন কালার দিয়ে টুপির চারিদিকটা তোমরা করবে, করে আস্তে আস্তে হালকা করে দেবে। এরপর ইয়েলো অকার কালারটা দিয়ে ব্রাউনের সাথে মিশিয়ে টুপিটা করবে। এবার স্নোম্যানটা ওই একই সিস্টেমে গ্রে কালার দিয়ে আস্তে আস্তে লাইন ধরে এবার রঙগুলো করবে, তারপর হালকা করে মিশিয়ে দেবে একইভাবে এই জায়গাগুলো। করার পর সেই স্কাই ব্লু কালারটা দিয়ে হালকা করে এইরকমভাবে ঘষে দিতে হবে। এই জায়গাগুলো খুব ধীরে ধীরে করতে হবে। নেক্সট হোয়াইট কালার দিয়ে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। এইরকমভাবে কাজটা তোমাদের করতে হবে। করার পর চোখগুলো চারিদিকে একটু ব্রাউন কালারটা করবে, অল্প একটু ব্রাউন করবে, ডার্ক ব্রাউন। তারপর
ব্ল্যাক কালার দিয়ে, সেটা তোমরা গ্লাস মার্কিং দিয়েও করতে পারো। এরকম গ্লাস মার্কিং বর্ডার ভেঙে গেল। গ্লাস মার্কিং পেন্সিল খুব নরম হয়, ভেঙে যায়, সাবধানে তোমরা করবে। আমি রং দিয়ে দেখিয়ে দিলাম। এই এরপরে অরেঞ্জ কালার দিয়ে এই নাকটা করতে হবে। রেড কালার দিয়ে একটুখানি শেড করে দেবে। ডার্ক ব্রাউন দিয়ে এই মুখটা করার পর ব্ল্যাক কালার দিয়ে করে দেবে। এই হয়ে গেল। এইবার এইখানে যে গলার মাফলারটা আছে, সেই মাফলারটা তোমরা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে করবে। করার পর রেড কালার দিয়ে এই লাইন ধরে একটা হালকা শেড করে দেবে। কারমাইন কালারটা দিয়ে এইরকম করে দিতে পারো। আবার ঠিক ওই যেখানে রেড দাগটা হলো তার উপরে গ্রিনের দাগ হতে পারে পাশে, অর্থাৎ মাফলারের নানা রকম কালারের ডিজাইন হতে পারে। এই হয়ে গেল। ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই লাঠিগুলো তোমরা করে দেবে। ব্ল্যাক কালার দিয়ে লাঠিগুলোর নিচে ব্ল্যাক কালার দিয়ে সরু করে সেটা গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করতে পারো। এই হলো কমপ্লিট স্নোম্যান। এবার দেখো পুরো যেভাবে কাজটা দেখালাম, আশা করি সেটা তোমরা ঠিকঠাকই করবে। ভিডিওটা স্কিপ করে যেও না, তাহলে কথাগুলো মিস করলে কালারগুলো ঠিক করতে পারবে না। আশা করি সেটা করবে না, কাজটাও ভালো হবে। এর পরের পার্টে তোমাদের এটা ফিগারগুলো দেখাবো। তো দেখো, তো তোমাদের আকাশটা যেভাবে দেখিয়েছিলাম সেভাবে কিন্তু পুরো আকাশটা করা হয়েছে। নিচের গ্রাউন্ডটাও বরফের গ্রাউন্ডটা যেভাবে দেখিয়েছিলাম সেভাবেই করা হয়েছে। গাছগুলো তোমাদের দেখানো হয়েছে পরপর, সেভাবেই করা হয়েছে। আশা করি পুরো ছবিটা তোমরা এরকম করতে পেরেছো। এবার দেখো ফিগার কীভাবে করছে। তো সবার প্রথমে ফিগারে আমরা স্কিন কালারটা হালকা খয়েরি রং দিয়ে আমরা ফিগারের স্কিনটা করে নেব। করার পর অরেঞ্জ কালার দিয়ে হালকা করে ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা তোমরা করবে। এরপর স্কিন কালার অর্থাৎ পিচ কালারটা দিয়ে আমরা কালারটাকে মিশিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে করে সুন্দর করে কালারটা মিশিয়ে দেবে। দেওয়ার পর ডার্ক ব্রাউন দিয়ে কোনো কোনো জায়গার শেডগুলোকে একটুখানি ডার্ক করে দিতে হবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে মেয়েটার ভুরু
ছেলেটার চোখ, রেড গ্লাস মার্কিং দিয়ে ঠোঁটটা করে দেব। এইভাবে করার পর এবার দেখো ড্রেসটা কিভাবে করছি। ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে হালকা করে টুপির এই জায়গাটা করবে। পিঙ্ক কালার দিয়ে টুপির এই জায়গাটা করার পর রেড কালার দিয়ে শেড দেব। এরপর আমরা ইয়েলো অকার কালারটা দিয়ে হালকা করে এই যে পঞ্চিটা বা সোয়েটারটা আছে তার শেডটা আমরা দেব। ব্রাউন কালার দিয়ে চুলটা এরকম মেয়েটা করে দিতে পারো। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে ব্রাউনের উপর চুলটা এভাবে ঘষে দেবে। এরপরে এই ড্রেসের কালার স্যাপ গ্রিন কালারটা দিয়ে আমরা ড্রেসটা করবো। তোমরা ড্রেসের কালার চেঞ্জ করতে পারো, এই সোয়েটারগুলোর কালার। ডিপ থেকে আস্তে আস্তে হালকা করবে। করার পর গ্রে কালার দিয়ে এই স্যাপ গ্রিন কালারটাকে একটু মিশিয়ে দিতে হবে। সবার শেষ হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দিতে হবে কালারটাকে। এভাবে নানা কালার মিক্সিং করে সুন্দর করে ছবিটা করতে হবে। ব্ল্যাক কালার দিয়ে এই ভাঁজগুলো করে দেবে। এবার দেখো নিচে অংশটা কিভাবে করছি। কোবাল্ট ব্লু কালারটা দিয়ে নিচ থেকে ডিপ করে হালকা করে দিলাম। স্কাই ব্লু কালারটা দিয়ে এভাবে করে দেবে, মিশিয়ে দেবে। ডার্ক ব্লু দিয়ে অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে এই অংশটা করবে। আর এই অংশটা ডিপ ব্লু দিয়ে স্কাই ব্লু দিয়ে মিশিয়ে।
ব্রাউন কালার দিয়ে আর ব্ল্যাক কালার দিয়ে জুতোটা করে দেবে। এ হয়ে গেল ফিগার। এবার এই ফিগারটা দেখো, এই ফিগারটার টুপিটা গ্রে কালার দিয়ে হালকা করে এভাবে মিশিয়ে দেবে। রেড কালার দিয়ে জামাটা দিক থেকে আস্তে আস্তে সাবধানে এই যে জ্যাকেটটা আছে সেই জ্যাকেটটা করতে হবে। হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেবে। কারমাইন কালার দিয়ে রেডের ওপরে শেডটা করে দেবে। ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে এই অংশটা করে দেবে। ডার্ক ব্রাউন দিয়ে এই শেডগুলো করবে। প্যান্টটা ব্ল্যাক কালার দিয়ে করার পর প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে ব্ল্যাকের সাথে মিশিয়ে কোবাল্ট ব্লু দিয়ে মিশিয়ে। এই জায়গাটাও প্রুশিয়ান ব্লু দিয়ে এভাবে করে দেবে। অরেঞ্জ কালার দিয়ে জুতোর এই সরু জায়গাটা করবে। ডার্ক ব্রাউন দিয়ে এই জায়গাগুলো করে দেবে। এই হয়ে গেল কাজ। এবার দেখো এই বালতি আর বেলচাটা কিভাবে করছি। ইয়েলো অকার দিয়ে ডিপ করে আস্তে আস্তে হালকা করে দিতে হবে। অরেঞ্জ কালার দিয়ে ডিপ করে আস্তে আস্তে হালকা করে মিশিয়ে দিতে হবে। ডার্ক ব্রাউন দিয়ে শেডটা করতে হবে। গ্রে কালার দিয়ে বেলচাটা
সরু করে ধীরে ধীরে করবে। ব্ল্যাক কালার এই সরু জায়গাটা ধরে ব্ল্যাক কালার দিয়ে শেডটা করবে। এই হয়ে গেল আমাদের কাজ। এবার দেখো এই ফিগারের শেডগুলো আমাদের এবার গ্রে কালার দিয়ে হালকা করে দিতে হবে। এই গ্রে কালারের উপর একটু স্কাই ব্লু কালার ঘষে দেবে। এ হয়ে গেল একটি কমপ্লিট স্নোম্যান সিনারি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটি অল অপশনে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিওগুলোর নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।